বেটা আমির হামজা হয়তো তার ভাষা জ্ঞান একটু কম, কথাটা যেইভাবে উপস্থাপন করার কথা সেইভাবে উপস্থাপন না করে আর একভাবে করছে। এই বেটাকে নিয়ে যা ট্রল বাংলাদেশের কিছু লোকেরা করলো তার কোনো হিসাব নাই। এই জন্য বুড়ো মানুষদেরকে দিয়ে সব দায়িত্ব দিতে নাই। বুড়ো হইলে মানুষের একটা বয়সের একটা এমন একটা পর্যায়ে যায়, তখন হাগার জায়গায় মুতে দেয়, মুতার জায়গায় হেগে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য একদম বুড়ো মানুষ আর একদম ছোট মানুষ এদেরকে গুরুত্বপূর্ণ কোনো পদ, কোনো দায়িত্ব, যেগুলো ব্রেন খাটানো, এরকম দায়িত্ব দেওয়া উচিত নয়। বেটা আমির হামজা হয়তো তার ভাষা জ্ঞান একটু কম, কথাটা যেইভাবে উপস্থাপন করার কথা সেইভাবে উপস্থাপন না করে আর একভাবে করছে। এই বেটাকে নিয়ে যা ট্রল বাংলাদেশের কিছু লোকেরা করলো তার কোনো হিসাব নাই। মনে হয় যেন তৃতীয় বিশ্বযুদ্ধ দেশে লেগেই গেছে, এরকম শুরু হয়েছে। আসলে আমির হামজা যা বলছে এটা হারাম, নাজায়েজ অথবা ইমান বিধ্বংসী এরকম কিছু বলে নাই। কথা যেটা বলেছে বাস্তব সত্য, কিন্তু কথাটা যেভাবে উপস্থাপন করা, অ্যাপ্রোচ করা, তুলে ধরা, হয়তো ভাষা জ্ঞানটা ওইরকম না থাকার কারণে, তার ভাষার ম্যাচিউরিটি ওইরকম না হওয়ার কারণে উপস্থাপনে ভুল হয়েছে। সেটা নিয়ে সারা দুনিয়া মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বাংলাদেশের ফেসবুকে লেগে গেছে। কথা ঠিক কিনা? আর এটা নিয়ে কত লোকেরা কত মন্তব্য করলো। এই জন্য বুড়ো মানুষদেরকে দিয়ে সব দায়িত্ব দিতে নাই। বুড়ো হইলে মানুষের একটা বয়সের একটা এমন একটা পর্যায়ে যায়, তখন হাগার জায়গায় মুতে দেয়, মুতার জায়গায় হেগে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য একদম বুড়ো মানুষ আর একদম ছোট মানুষ এদেরকে গুরুত্বপূর্ণ কোনো পদ, কোনো দায়িত্ব, যেগুলো ব্রেন খাটানো, এরকম দায়িত্ব দেওয়া উচিত নয়। বাংলাদেশে একজন ব্যক্তির আমি স্যালিউট করি, আই স্যালিউট হিম। তিনি হচ্ছেন অধ্যাপক গোলাম আজম। এই উপমহাদেশে তিনি একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা কেউ পারেনি। ওনার যখন বয়সটা একটু বেশি হয়ে গেছে, আগের মতো ব্রেনে কাজ করে কম, ব্রেনটাকে খাটাইতে পারে কম, শরীরকে খাটাতে পারে কম। ওনার দলের লোকজন, নেতা সবাইকে ডেকে, মজলিসে শুরা ডেকে উনি বললেন, দেখেন আমার দেহ আগের মতো 20 বছর 24 বছরের যুবকের দেহ যেরকম কাজ করে, 80 বছরের বুড়ার দেহ কি ওরকম কাজ করে? করে না। আচ্ছা, সরকার আপনাদের এই সোনাগাজীতে আর্মি, বিডিআর, পুলিশের চাকরি কাদেরকে দেয়? যাদের দাঁত 3টা পড়ছে, চোখের পাওয়ার কমে গেছে, এক ঠ্যাং উঠাইলে আর এক ঠ্যাং ফেলাইতে পারে না, এরকম লোকদের কিন্তু চাকরি দেয় নাকি? কি আন্দাজে কয় না? সরকার দেয় বয়স 84 বছর হওয়া বাধ্যতামূলক, লাঠিতে ভর দিয়ে হাঁটলে আরো ভালো, দাঁত যার 3টা পড়ে যাবে তিনি চাকরিতে অগ্রাধিকারী হবেন, এরকম দেয় না। চাকরি দেয় যুবক বয়স 24 বছরের টকবগে তরুণ যুবক। বয়স যখন বেড়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে আগের মতো দেহ, শরীর, ব্রেন কাজ করে না। সরকার চিন্তা করলো এটারে রাখলে না জানি সুবিধার থেকে কখনো কোনো অসুবিধা হয়ে যায় কিনা, এটা কিছু উপকার করতে গিয়ে অপকার করে ফেলে কিনা। শেষে সরকার দেখে যে আস্তে আস্তে সে অকর্মণ্য, অক্ষমতার দিকে যাচ্ছে। সরকার তার একটা লম্বা সালাম দেয়, হাতে একটা কাগজ ধরে, সালামু আলাইক, সালামু আলাইক, ইয়া আল্লাহ রো ইলাল বাইত, বাড়ি যাও। আস্তে আস্তে তোমার বয়স হইতেছে, এই বয়সে তুমি কিছু করতে পারবে না। অধ্যাপক গোলাম আজম সাহেব, আমি স্যালিউট করি তাকে, যে দল, যে মত, যে আদর্শেরই হোক, তাকে স্যালিউট করি। তিনি এই উপমহাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ভারতীয় উপমহাদেশে এই দৃষ্টান্ত আর দ্বিতীয় কেউ করতে পারেনি, যিনি তার শক্তি সমত থাকতেই দলের লোকদেরকে ডেকে বললেন, আমার ব্রেন, আমার শরীর আগের মতো ওইভাবে সক্ষম নয়। এত বড় বিশাল একটা কাজ, আমি কোনো কথা বলতে গিয়ে উল্টা পাল্টা বলে ফেলতে পারি, কোনো কাজ করতে গিয়ে উল্টা পাল্টা করে ফেলতে পারি, উপকারের থেকে অপকার বেশি হবে। আমাকে আপনারা অব্যাহতি দেন, আমি একজন সাধারণ কর্মী হিসাবে থাকবো, তবে নেতৃত্বের দায়িত্ব তুলনামূলক যারা ইয়াং তাদের হাতে থাকবে। কাজটা ভালো করছে না খারাপ করছে? আমার মনে হয় সব দলের এরকম হওয়া উচিত, হওয়া উচিত না? না হলে আমির হামজা যেরকম ভুল করছে, ওনারাও ঠিক একই ভুল ওইভাবে করে ফেলবে। কি কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? তা আপনারা আবার উল্টা পাল্টা করেন নাই, যে আমি যে বলতেছি আমার এই বক্তব্য আবার উল্টা ভাবে লাগাইয়েন না, তাহলে তো মুশকিল হয়ে যাবে।
অর্থাৎ মদিনায় পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই, তার আগের কথা। আপনি আবার গিয়ে যদি কালকে বলেন আনসারী সাহেব বলছে ওখানে এক সুন্দরী মহিলার পিছনে পিছনে এক সুন্দর যুবক হেঁটেছে, তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে না। পর্দার আয়াত না হওয়ার আগে সেটা ভিন্ন বিষয়। যে সকল সাহাবীরা নামাজ না পড়ে মারা গিয়েছেন তাদের উপরে আসলে নামাজ ফরজ হয় নাই। আরে নামাজ ফরজ হওয়ার পরে একজন সাহাবী মারা গিয়েছেন, তার এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে শাহাদাত পেশ করেছেন, ইন্নাকা লামিনাল জান্নাহ, ইন্নাকা লামিনাল জান্নাহ। হাকাদা সালাসা মারাত, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওই সাহাবীর বুকের উপরে রাসূলুল্লাহ হাত শাহাদাত আঙ্গুলি রেখে বলেছেন, তোমার লোকেরা যে যাই বলুক তুমি আল্লাহর জান্নাতি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। 3 বার নবীজি উচ্চারণ করলেন। আপনাদের কাছে অবাক লাগতেছে না? এখন কালকে গিয়া যদি আমার ব্যাপারে সমালোচনা শুরু করেন, আনসারী সাহেব আর এটা পীর সাহেব পীরজাদা ইনি বলছে নামাজ ছাড়াই বেহেশতে যাওয়া যায়, এরকম উল্টো হয়ে যাবে না? 2.5 ঘন্টার ওয়াজ মাঝখানে 2 মিনিট 1 মিনিট কেটে তারপরে কিছু এই অসৎ চরিত্রের কিছু ইউটিউবার আছে এগুলি ছেড়ে দেয়। আর আমার সমাজে বিশ্বযুদ্ধ তো দেশে লাগে না, যত বিশ্বযুদ্ধ এই সোশ্যাল মিডিয়া মোবাইলের ভিতরে লেগে যায়। একজন আরেকজনে মিসাইল মারে, একজন আরেকজনে ক্ষেপণাস্ত্র মারে, একজন আরেকজনকে বন্দুকের গুলি মারে, সব ফেসবুকে চলতে থাকে, সোশ্যাল মিডিয়া চলে। কথা কি সত্য না মিথ্যা? এখন সাহাবী নামাজ একক তো পড়ে নাই, কি হয়েছে? কথা কয় না লোকেরা। এখন কালকে গিয়ে কি আমার বিরুদ্ধে দুর্নাম করবেন? আরে মিয়া বেহেশতে যাওয়া লাগে না, জিহাদ করলেই জান্নাতে চলে যায়। আনসারী সাহেব ওয়াজ করছে, ওয়াজ তো সঠিক, কিন্তু আপনি আগে পরে শোনেন নাই, উল্টা একটা লাগাই দিয়েছেন। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাকে বারবার ডাকা হয়েছিল তুমি আসো ইসলাম কবুল করো, তিনি করেননি। কিন্তু ওই সাহাবী তিনি উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ পরিণতি দেখে, ইউটিউবে আমার এই বক্তৃতাটা আছে, ওয়াজটা আছে, লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখেছে, আপনারা দেখে নেবেন। তখন সেই সাহাবী তিনি আমর ইবনুল জুমুম, আরেকজন জানে কে ছিল? আমর বিন সাবিত বিন ওয়াকিশ। আমর বিন সাবিত বিন ওয়াকিশ উনি ওই সাহাবী, তার একটা ডাক নামও ছিল, সে ডাক নামটা মনে পড়লেই আমি আপনাদেরকে বলে দেব। তার একটা ডাক নামও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরিস্থিতি দেখে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুর্দিন যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই তার লোকজন নিয়ে ভেগে গেল। উনি বাড়ি গিয়ে একটা ঘোড়া আনলেন, তরবারি আনলেন, ঢাল আনলেন এবং তিনি যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর পক্ষে নামবেন। হঠাৎ তার মনে হলো যদি আমি মরে যাই তো আমি তো বেঈমান কাফের, শেষে কালেমা পড়তে হয় কেমনে তাও তো তিনি বোঝেন না। আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আল্লাহ আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পয়গম্বর নবী বলে স্বীকার করছি। আল্লাহ আমার এই আমর বিন সাবিত বিন ওয়াকিশ তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ এই অবস্থায় আমি যদি মারা যাই তাহলে তুমি ফেরেশতার মাধ্যমে তোমার নবীকে জানিয়ে দিও, আর আমি যদি জিন্দা থাকি, আমি যদি গাজী হই, তোমার নবীর হাতে হাত দিয়ে আমি আবার কালেমা পড়ে নেব, মুসলমান হয়ে যাব। যুদ্ধে তিনি নেমে গেলেন। অনেক লম্বা ইতিহাস। উহুদের যুদ্ধের করুণ পরিণতি আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হলো। আল্লাহ রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল, রক্তে গোটা শরীর রাসূলের রক্তাক্ত হয়ে গেল। গোটা আরবে খবর হয়ে গেল মদিনা মুনাওয়ারায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আর নাউযুবিল্লাহ কাফেরের বাচ্চারা রটনা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা রাসূলুল্লাহ একটু সুস্থ হলে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনেকজন সাহাবী শহীদ হয়ে গেছে, অনেকে আহত। আল্লাহ নবী বলেন, আহতদেরকে আলাদা করো, চিকিৎসা দাও, শহীদদেরকে এক জায়গায় করো, আমি তাদেরকে দাফন করবো এই উহুদের মাঠে।
এমন সময় একজন মহিলা এলো, হিন্দ বিনতে আমর। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বনু সালামা গোত্রের লিডার, তিনি বুড়ো মানুষ, তার একটা পায়ে সমস্যা ছিল, জিহাদের ময়দানে এসেছে, আমার ছেলে আমার স্বামী সবাই শহীদ হয়ে গেছে, আমি আমার স্বামীর লাশটা বাড়ি নিয়ে যেতে চাই দাফন করতে, ঘরের সামনে বাড়ির সামনে দাফন করব, সকাল বিকাল স্বামীকে দেখব, স্বামীর কবরটা দেখব। রাসূলুল্লাহর কাছে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যতই চেষ্টা করি লাশটা নিতে পারি না, সরাতে পারি না, উটের পিঠে উঠাইছি, উট লাশটা নিয়ে যেতে চায় না, শুয়ে পড়ে উহুদের ময়দানে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও হিন্দ, তুমি তোমার স্বামী যখন বাড়ি থেকে আসে তখন কিছু বলেছিল কিনা? হিন্দু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বুড়া মানুষ, একটা পা একটু ওজর আছে, মাজুর, আমাদের বাংলা ভাষায় বলি ল্যাংড়া খোড়া, কিন্তু সাহাবীদের শানে আমরা ওই বাংলা ভাষাটা ব্যবহার করব না, সুন্দর একটা ভাষা ব্যবহার করব, তিনি ছিলেন মাজুর। কি ভাষা ব্যবহার করব? বাংলা ভাষা, এটা নাজায়েজ না, কিন্তু তারপর একজন সাহাবীর শানে আমরা ওই শব্দটা ব্যবহার করব না, তাদের তাজিম, তাদের ইজ্জত, তাদের সম্মানের জন্য। ওই মাজুর সাহাবী বউয়ের কাছে যখন বলেছিল, বিবি বিদায় দাও, আমি উহুদের ময়দানে যাব, বিবি বলেছিল, এত জুয়ান জুয়ান মানুষ থাকতে তোমার মতো বুড়া মানুষ, মাজুর মানুষ, তুমি গিয়ে কি করবা? তুমি তো আরো যুদ্ধের নাকারা যখন বাজবে, তরবারির ঝনঝন আওয়াজ যখন হবে, তুমি তো যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে। তিনি বলেছিলেন, না, আমি বুড়া হইতে পারি, আমার ইমান বুড়া না, ইমান দুর্বল না, ও বিবি আমি আসবো না। বারবার যখন তাকে বলেছিল, একটু খোসা দিয়েছিল, ঠাট্টা মস্করা করেছিল, তখন তিনি হাত দুইটা আকাশের দিকে উঠায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, এই মালিক, এই পরিবারের কাছে আমার আর ফিরাই আনিও না। দেখেন আল্লাহ দোয়া মঞ্জুর করেছে। হিন্দু নিজের স্বামীর লাশটা নিয়ে আসবে, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, আর রাসূলুল্লাহ, স্বামীর লাশটা উঠাইছি, রশি দিয়ে বাঁধছি, নিয়ে আসবো, উঠ চলে না, এক পা যায় না, টানাটানি করলে উঠ শুয়ে পড়ে, লাশের ভার সহ্য করতে পারে না। হুজুর, আমি তো লাশটা নিয়ে যেতে চাই। নবীজি বলে, সে আসার সময় কিছু বলছিল, হুজুর আমার কথা একটু কষ্ট পাইয়া একটা দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, এ মালিক, এই বাড়িতে এই পরিবারের কাছে ফিরাই দিও না। নবীজি বলছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আজকে সারা দুনিয়া চেষ্টা করেও এই আমর বিন সাবিত বিন ওয়াকিশ তার এই লাশটাকে, আমর ইবনুল জুমু তার লাশটাকে সরাতে পারবে না। বনু সালামার নেতা, ঠিকই সেই লাশটা এখানে রয়ে গেল। সাহাবীরা এসে বলল, হুজুর, একজন লোক, সে তো কাফের ছিল, একটা বালক যুবক কাফের ছিল, আমরা তার হাত পা ধরে যখন আমরা তাকে দূরে সরিয়ে দিতে চাইলাম, তার ঠোঁটটা নড়তেছিল, আমরা বলতেছিলাম, হে আমর বিন সাবিত বিন ওয়াকিশ, তুমি তো কাফের। কয়, না, আমি কাফের না, আমি মনে মনে ইসলাম গ্রহণ করেছি, শোনো, আমি এখন হয়তো মরে যাব, শহীদ হয়ে যাব, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলিও, আমর বিন সাবিত বিন ওয়াকিশ, আমি মুসলমান হয়েছি, মনে মনে কালেমা পড়েছি, আমি এই যে বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি, এই বলে তিনি কালেমার গান গাইতে গাইতে শহীদ হয়ে গেলেন। তিনি ঈমান এনেছিলেন ফজরের নামাজের পরে, অর্থাৎ যুদ্ধের ময়দানে। আমরা মোটামুটি যুদ্ধের যদি বর্ণনা দেখি, তাহলে হয়তো 9টা 10টা 11টা 12টার মধ্যে তিনি ঈমান এনেছিলেন, আর জোহরের নামাজের আগে তার শহীদ হয়েছিল, মারা গিয়েছিল। দেখেন, নামাজ ফরজ হয়েছে, কিন্তু এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়েন। বলেন তো, কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই? এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই। পড়বে কেমনে? নামাজ তো তার সময় হয় নাই। ঈমান আনার পর সর্বপ্রথম ফরজ হয় নামাজ। তিনি ঈমান আনলেন, ধরুন সকাল 9টা 10টা 11টা, উহুদের ময়দানে এইরকম টাইমে যদি ঈমান আনে, তাহলে কি ফজরের নামাজ তার উপরে ফরজ থাকে? থাকে না। তার উপর ফরজ থাকে কোন নামাজ? জোহরের সালাত তার উপর ফরজ থাকে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! সেই উসাইরি, তার ডাকনাম ছিল উসাইরি, মনে পড়েছে। ডাকনাম কি ছিল বলুন তো? উসাইরি, সদ দিয়ে, সা সিন দিয়ে নয়, উসাইরি। এই উসাইরি শাহাদাত বরণ করলো জোহরের সালাতের আগে। এক ওয়াক্ত নামাজ, একটু পিছনের ভাইরা সবাই বলেন, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগই হয় নাই। রাসূলুল্লাহ তার কাছে, লাশের কাছে গেলেন। এই আমর বিন সাবিত বিন ওয়াকিশ
সংক্ষিপ্ত নিকনেম, যাকে আমরা বলি কুনিয়া, ছোট নাম, ডাক নাম কি বলেন সবাই? কি? উসাইরিম। উসাইরিমের লাশের কাছে নবীজি গেলেন, তার এই বুকের উপরটায় রাসূলুল্লাহ তার বরকতময় শাহাদাত আঙ্গুলি রাখলেন। নবীজি 3 বার বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। তুমি নিশ্চয় আল্লাহর জান্নাতি, নিশ্চয় আল্লাহর জান্নাতি, নিশ্চয় তুমি আল্লাহর জান্নাতি। নবী যারে 3 বার সাক্ষ্য দেয়, সে জান্নাতি হয় না জাহান্নামী হয়? এখন কালকে যদি ভাই গিয়ে আপনারা সোনাগাজী বাজারে আমার নামে দুর্নাম করেন, টেকেরহাটের পীর সাহেবের পীরজাদা, টেকেরহাট খানকা দরবারের আনসারী সাহেব কেমন পীর, ভণ্ড পীর, সে তো বলছে সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যুদ্ধে গেলে আর নামাজ লাগে না। আমি কি সে কথা বলেছি? কি বলেছি? তিনি এমন সময় এমন ভাবে শাহাদাত বরণ করেছে, আগে আর পিছনে তার উপরে কোনো সলাত ছিল? তাহলে জান্নাতে গেলেন নামাজ পড়ে না নামাজ ছাড়া? কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজও তিনি পড়তে পারেন না। তার উপর শরীয়ত ওইভাবে আসে নাই। এই জন্য অনেক সময় উল্টাপাল্টা কথাবার্তা আমরা কেটে ইউটিউবে, মোবাইলে যারা কথা রেকর্ড করেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, এই দুনিয়া অশান্তির আগুন জ্বালানোর জন্য এর কথা ওর কথা কেটে, লেজ মাথা আরেক জায়গায়, ঠ্যাং পাও কেটে আরেক জায়গাটা আরেক জায়গায় নেবেন না। দেশে কোনো এরকম অশান্তির দাবানল জ্বালাবেন না।